হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনাতে সবাইকে জানাই স্বাগত। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে তোমরা কিভাবে মায়াপুরে আসবে। এবার তোমাদের জন্য এনেছি আরও একটি নতুন ভিডিও। এখানে তোমরা জানতে পারবে মায়াপুরে এসে তোমরা কোথায় থাকতে পারবে, তারই একটি ভিডিও এনেছি। মায়াপুরে ইসকনের ক্যাম্পাসের ভেতরে অনেকগুলো গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসের তোমাদের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। প্রথমে দেখো আমি চলে যাচ্ছি নামহট্ট ভবনে। নামহট্ট দুটো আছে, একটা নামহট্ট ওল্ড, একটা নামহট্ট নিউ। তো রইল ফোন নাম্বার, এখানে ফোন করে তোমরা রুম বুক করতে পারবে। এটা একটা অ্যাটাচ রুমের জন্য এইখানটাতে, এটা অ্যাটাচ রুম। এটার ভাড়া মোটামুটি 600, ফেস্টিভ্যালের সময় 800-900তেও চলে যেতে পারে। তো এটা হচ্ছে দুজন থাকার মতো একটা বেড, আর এখানেও একটা আছে দুজন থাকার মতো আরও একটা বেড আছে। তাহলে এখানে মোটামুটি 4 জন আমরা এঁটে যাচ্ছি। তারপর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যার সাথে এরকম আয়না আছে একটা, আর এটার ভেতরে আমরা জিনিস রাখতে পারবো। এটার নিচেও আছে, এটার ভেতরেও জিনিস রাখতে পারবো। এরকম একটা সুন্দর আয়না আছে, আর ওয়ার্ড্রপের সাথে আয়না। আমার মেন আয়নাটা থাকলেই একদম, আর কিছু চাই না। আয়না তোকে ছাড়া আমি আর কিছু চাই না। তো যাই হোক, এখানে একটা চেয়ার আছে, তার সাথে একটা টেবিল আছে, জগ আছে, এখানে একটা ডাস্টবিন আছে। তারপরে যেহেতু অ্যাটাচ বাথরুম, তাই ঘরের মধ্যেই বাথরুম আছে, একটা সুন্দর পরিষ্কার বাথরুম আছে, বেসিন আছে, তার সাথে বালতি, মগ, শাওয়ারও আছে, কোমোডের এখানে ব্যবস্থা আছে, আর ওদিকটাতে আছে শাওয়ার। এটা তো হলো। তারপরে এইখানে একটা ব্যালকনি আছে, দেখো কত সুন্দর একটা ব্যালকনি, তোমরা এখানে বসে থাকতে পারবে। এই ব্যালকনির ভিউটা মোটামুটি সুন্দর। ওই পাশের যদি থাকে ঘর, তাহলে ওই পাশ থেকে বড় মন্দির দেখা যায়। এটার ভিউ মোটামুটি এই তো এরকম, কিন্তু একটা ভিউ খুব বাজে লাগছে আমার। এই যে বাথরুম দেখেছো, নিচের বাথরুমগুলো দেখা যাচ্ছে, তাই জন্য আমি এই ব্যালকনিতে বসবো না। রাত্রিবেলা যখন হাওয়া হবে তখন একটু হয়তো বসে থাকতে পারি চেয়ার নিয়ে। আর একটা সুন্দর জিনিস, এই যে এখানেও আয়নার মতো একটা জানালা আছে, এটা খুব সুন্দর। আর ফ্যান আছে দুটো, দুই দিকে ফ্যান আছে, তো তোমরা এটাতেও থাকতে পারো। এটা হচ্ছে নামহট্ট বিল্ডিংয়ের এটা। তো যাই হোক, এবার যাচ্ছি নামহট্টে একটা কমন রুমে। এই রুমটা মানে ফেস্টিভ্যাল ছাড়া 300 টাকা হয়, আর ফেস্টিভ্যালের যদি তোমরা আসো ফেস্টিভ্যালের সময়, তাহলে সেটার দাম কিন্তু 400 টাকা হয়ে যায়, বা তারও কম বেশি এরকম থাকে। সেই জন্য আমি সঠিক দামটা এখন বলছি না। তো যাই হোক, এখানে দুটো এরকম বেড আছে। এটা কমন বাথরুম, মানে অ্যাটাচ নয়, পাশে বাথরুম আছে, সেখানে আমরা সবাই ওখানে ইউজ করতে পারবো, জেন্টস লেডিস আলাদা আলাদা। তো সেভাবেই। তো এখানে দেখো দুটো বেড আছে, এখানটাতে দুজন এঁটে যাবে, এখানেও কিন্তু দুজন এঁটে যাবে। আর যদি তোমরা পাতাল করে যদি এরকম করে শুয়ে থাকতে পারো, তাহলে কিন্তু এখানে 3 জনের মতনও এঁটে যেতে পারে। তো যাই হোক, এটাও 4 জনের রুম। আর দেখো এখানে কোনো রকম কিছু নেই, আয়না নেই। তো জানালাতে যে আয়না আমি দেখিয়েছিলাম, সেখানটাতেই দেখার চেষ্টা করব। যাই হোক, এখানে একটা জামা ঝোলানোর জায়গা আছে, আর এখানে একটা ভগবানের সুন্দর ছবি আছে। তো এটা একটা রুম, যারা একটু কমের মধ্যে তোমরা চাইছো তাদের এটা। আর দুটো ফ্যান আছে দুটো বেডের ওপরেই। তো এরকম একটা সুন্দর রুম। আর আমরা তো বেশিক্ষণ রুমে থাকছি না, আমরা তো ঘুরে বেড়াবো, রাত্রিবেলা শুধু একটু মাথা গোজার জায়গা হলেই হয়ে যায়। তো এটা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে। তো এবার দেখো গদা ভবন, আমি এবার যাচ্ছি গদা ভবন। নামহট্ট থেকে বেরিয়ে দেখো গদা ভবনের রিসেপশন। তো এদিক দিয়ে তোমাদেরকে যেতে হবে। দেখো এখানে পার্কিং আছে, এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। আর মায়াপুর ট্যুরিজম সেন্টার আছে, ঠিক তার সামনেই রয়েছে গদা ভবন। এখানে কিন্তু ডিনার আর লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে। ডিনারের জন্য তোমাদেরকে 50 রুপিস পে করতে হবে পার হেড, আর লাঞ্চের জন্য 80 রুপিস পে করতে হবে পার হেড। আমি এটা 2024 সালের হিসাবে আমি বলছি।
আর দেখো এই সিঁড়ি দিয়ে উঠেই তোমাদেরকে চলে যেতে হবে এরকম রিসেপশানে। এই রিসেপশানে গিয়ে তোমরা বলবে তোমাদের রুম বুক ছিল, এই কথাটা বলবে, কারণ রুম বুক না করে আসলে কিন্তু খুবই সমস্যা হবে। আর মায়াপুর গেস্ট হাউসের যে কোনো গেস্ট হাউস তোমরা অনলাইনে বুক করতে পারবে। www.visitmayapur.com এটা দিয়ে তোমরা বুক করতে পারবে যে কোনো গেস্ট হাউসে। আর এখানে তোমাদের দেখো ডিটেলস আছে, তোমরা প্রসাদামে কী কী পাচ্ছ, আর ফোন নাম্বারও রয়েছে, তোমরা এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু রুম বুক করতে পারবে। আর গদা ভবনের নিচে রয়েছে এখানে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে বা টিফিন করতে পারবে যে কোনো টাইমে, মানে বিকেলে থাকে আর সকালে। এবার বিকালে কখনো কখনো আমি দেখি এটা বন্ধ থাকে, তাই জন্য বলছি সকালবেলা তোমরা প্রত্যেক দিনই খোলা পাবে। তোমরা এখানে বিভিন্ন রকমের মানে ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য পুরি, তারপরে আরও অনেক কিছু ভেজ রোল, পনির রোল, এসব স্যান্ডউইচ এসব তোমরা পেয়ে যাবে। আর মিষ্টির আইটেম থাকে, অনেক কিছু থাকে। তো এখানে এটা দেখো গদা ভবন, গদা ভবনটা খুব সুন্দর, এখান থেকে কিন্তু মেন মন্দির মানে টিওভিপি খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, এই গদা ভবনের যে ঘরগুলো আমি দেখাতে পারলাম না, কারণ ঘরগুলো আমাদের বুকিং ছিল না, নামহট্টতে বুকিং ছিল জন্য আমি দেখাতে পেরেছিলাম। তো যাই হোক, এবার গদা ভবন থেকে একটু এগিয়ে, মানে গদা ভবন থেকে হাতের ডান দিকে তোমাদেরকে এগোতে হবে চৈতন্য ভবন। এটা আরও একটা গেস্ট হাউস আছে ভক্তদের জন্য, এখানেও তোমরা ফোন করে, দেখো ফোন নাম্বারটা আমি দিয়েছি, এই নাম্বারে তোমরা ফোন করে রুম বুকিং করতে পারবে। আর গদা ভবন ভবন, তারপরে শঙ্খ ভবন, চক্র ভবন, চৈতন্য ভবন, ঈশ্বরদান, এই 5টা ভবনের কিন্তু বুকিং গদা ভবনেই হয়। আর যেটা আমি বলেছিলাম www.visitmayapur.com এ তোমাদেরকে বুকিং করতে হবে অনলাইনে, এছাড়াও ফোন করে তোমরা বুক করতে পারো। তো যাই হোক, তোমরা যারা একটু কমের মধ্যে রুম চাইছো, যেরকম ধরো 100 টাকায়, এরকম কিন্তু তোমরা রুম পাবে গৌর নিতাই ধর্মশালাতে পাবে বা গৌরাঙ্গ কুটিরেও পাবে। আর এই যে চক্রভবন বলেছি, 350 করে এখানে রুমের রেট, 350 টাকা করে কমন, 4জন তোমরা এটে যাবে। আর এখানে চক্রভবনে শুধুমাত্র মানে কমন বাথরুমই পাবে, এখানে অ্যাটাচ পাবে না। গদা ভবনে রয়েছে অ্যাটাচ, অ্যাটাচের ভাড়াটা আমি ঠিক জানি না কত হতে পারে, 600-700-র মতনই হতে পারে। আর চক্রভবনটা দেখো কতটা বড়, একদম রেলের বগির মতো, মানে রেলের 4-5টা বগি একসাথে করলে যেরকম হয় এতটাই বড় চক্রভবন। এটা কিন্তু গদা ভবন থেকেই বুকিং হয়। আর একজন যারা যারা আসতে চাইছো মায়াপুরে, একজনের জন্য কিন্তু কোনো তোমরা রুম পাবে না, বাইরের হোটেলেও তোমরা নাও পেতে পারো, বাইরের হোটেলের কথাটা আমি জানি না, তবে নাও পেতে পারো। তো এটা হচ্ছে চক্র ভবন, তোমরা দেখতে পাচ্ছ 350 করে রুম, গদা ভবনেও তাই 350 করে রুম। গদা ভবনে অ্যাটাচ আছে, কিন্তু অ্যাটাচের ভাড়াটা আমার সঠিক জানা নেই, 600-700-র মতো হতে পারে। আর চক্র ভবনে শুধুমাত্র কমন বাথরুম পাবে, কোনো রকম অ্যাটাচ পাবে না। আর 4 জনের জন্য রুম, সবগুলোই কিন্তু 4 জনের জন্য রুম রয়েছে। আর যদি তোমরা ডরমেন্টারি চাও, ডরমেন্টারি আছে, চক্রভবনেও আছে, মোটামুটি 12, 14, 20 এরকমভাবে আঁটবে। আর এটা হচ্ছে মেন মন্দির। চক্রভবনে থাকলে মানে খুব ভালো লাগে, সবসময় লোকজনের যাতায়াত থাকে। আর একদম মেন মন্দির দেখো সামনেই, এই যে এটা হচ্ছে মেন মন্দির একদম সামনে। আর এখানে জুতো রাখার জায়গাও রয়েছে, এখানে ভক্তরা জুতো রেখে তারপরে যায়। আর ইসকনের যে ক্যাম্পাসের ভেতরে শুধুমাত্র যে ডিভোটিরা থাকবে তা নয়, এখানে কিন্তু গেস্টরাও থাকবে। বংশী ভবন, এখানে যারা যারা লাইফ মেম্বার হয়েছো বা হয়েছেন, যারা যারা ইসকনের লাইফ মেম্বার, তাদের জন্য কিন্তু এটা থাকার জায়গা। লেখাই আছে দেখবেন লাইফ প্যাট্রন, মানে এখানে বংশী ভবন, এটারও কিন্তু যারা যারা গেস্ট আসছেন, মানে যারা লাইফ মেম্বার নয়, তারাও কিন্তু থাকতে পারবে। এখানে রুম রেটটা একটু হাই কস্টলি, আর লাইফ মেম্বার হলে তো 500 টাকা করে থাকা এবং প্রসাদ পুরোটাই 500 টাকার মধ্যে 4 জনের। আর এটা বুকিংও কিন্তু গদা ভবন থেকে হয়, অথবা www.visitmayapur.com দিয়ে। তো এরপরে দেখো যাচ্ছি আমি ঈশ্বরদানে। ঈশ্বরদান হচ্ছে সবথেকে বেশি সুন্দর, আর খুব মানে এটা একটু কস্টলি আছে ঈশ্বরদান। এখানে এসি, আর প্রত্যেকটা ভবনে কিন্তু তোমরা এসি পেয়ে যাচ্ছ,
প্রত্যেকটা ভবনেই এসি রয়েছে, এসি ঘর আছে। তো এখানেও কিন্তু যেরকম ঈশ্বরদানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ফটো তোলার জন্য, রিলস বানানোর জন্য কিন্তু দারুণ জায়গা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর ঈশ্বরদান ভবনেই কিন্তু মানে যত বড় বড় অফিসগুলো আছে, ঈশ্বরদান ভবনের এক সাইডে সেই অফিসগুলো আছে ইসকনের। তো ঈশ্বরদানের রুম রেটটা মোটামুটি গ্রেড অনুযায়ী আছে, কখনো মানে ক্লাস অনুযায়ী এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এরকম ক্লাস অনুযায়ী রুম রেট আছে। 6জন 8জন এরকমভাবে থাকতে পারে, 6জন 4জন এরকম করে কিন্তু রুম আছে। আর এখানকার রুম রেটটা আমি বলেছিলাম একটু হাই কস্টলি, যেরকম ধরো 1300, 1500, 1600 বা 4জনের জন্য কিন্তু, যেরকম যদি তোমরা 4জনের জন্য সি ক্লাস চাও তাহলে কিন্তু 900 এরকমভাবে আছে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে ঈশ্বরদান ভবন। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে, তাহলে কিন্তু সবাই জানতে পারবে মায়াপুর এসে কে কোথায় থাকবে। ঠিক আছে, এবার পুরোটাই তোমাদের ব্যাপার, তোমরা কোথায় থাকছো। আর মায়াপুরে কিন্তু প্রচণ্ড রুমের ক্রাইসিস আর সব সময় প্রচুর ভিড় থাকে, সেই জন্য তোমরা অবশ্যই মিনিমাম 15 দিন আগে থেকে তোমরা রুম বুকিংয়ের চেষ্টা করবে। এটিএমও আছে কিন্তু আমাদের ইসকনের ভেতরে, প্রচুর এটিএম আছে, আইসিআইসিআই ব্যাংক আছে। আর দেখো ঈশ্বরদান ভবনের সামনেটা কতটা সুন্দর, আর যেরকম সুন্দর সেরকম দেখো ভেতরেও সেরকমই সুন্দর। আর লিফট আছে, হ্যাঁ 6তলার মতো আছে কিন্তু লিফট আছে, তোমাদেরকে কোনো ঝামেলা করতে হবে না। ওয়াইফাই কিন্তু ফ্রি, ফ্রি ওয়াইফাই একদম, মানে এত সুন্দর এখানে নেটওয়ার্ক, মানে তোমরা ইউটিউবেও ভিডিও এখানে আপলোড করতে পারো, এত সুন্দর, মানে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। ফ্রি ওয়াইফাই, তোমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দেবে। আর এখান থেকে দেখো মেন মন্দির মানে টিওভিপি, এত সুন্দর লাগে ভিউটা, খুবই সুন্দর। তো এটা হচ্ছে ঈশ্বরদান ভবন। এরপরে চলে যাচ্ছি, ঈশ্বরদানের একদম সামনে রয়েছে গীতা ভবন। গীতা ভবনেও কিন্তু লাঞ্চ আর ডিনার রয়েছে। লাঞ্চের জন্য তোমাদেরকে কিন্তু পে করতে হবে 60 রুপিস পার হেড, আর ডিনারের জন্য পে করতে হবে 40 রুপিস পার হেড। তো এটা হচ্ছে গীতা ভবন, এখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিফট, দুটো বড় বড় লিফট আছে। আর এখানকার ঘরগুলো খুবই পরিষ্কার, ভীষণ সুন্দর। আর এখানে তোমরা 4জনের জন্য 550 করে কমন বাথরুম তোমরা পাচ্ছ, মানে কমন, ঘরের সাথে অ্যাটাচ নয়, 550 টাকা। এবার তোমরা আসার পরেই সেটা কিন্তু কম বেশি হতে পারে। আমি 2023-24 সালের হিসাবে বলছি, এটা হচ্ছে কমন বাথরুমের জন্য 550, আর অ্যাটাচ বাথরুমের জন্য কিন্তু 800-900-র ওপরে হবে, যেটা আমার সঠিক জানা নেই। তো এটা হচ্ছে গীতা ভবনের একদম এন্ট্রান্স, এখানে গিয়ে রিসেপশন আছে, সেই রিসেপশনে গিয়ে তোমাদেরকে বলতে হবে আমাদের বুকিং আছে। আসার পরে তোমরা যদি রুম বুক করতে চাও তাহলে কিন্তু প্রচণ্ড তোমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে, কারণ কি এখানে এত ভিড় হয়, এত ভিড় হয়, এমনকি এখানে লেখাই থাকে রুম নেই, সরি, এরকম কিন্তু লেখা থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে। তো এই যে ফোন নাম্বার রইল, তোমরা কিন্তু ফোন করে অবশ্যই আসবে। আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরে মানে টেম্পলে কি কি আছে, মানে আমাদের পুরো টাইম টেবিল এখানে আছে, এই টাইম টেবিল অনুযায়ী তোমরা কিন্তু চলে আসবে মন্দিরে। মন্দির 5টা থেকে খোলা থাকে, মানে ভোর 5টা থেকে একদম খোলা থাকে, এবং 1টা থেকে 4টা মানে দুপুর 1টা থেকে 4টে কিন্তু বন্ধ থাকে মন্দির, কারণ তখন ভগবানের শোবার টাইম। আর এটা হচ্ছে দেখো এটা শঙ্খ ভবন, হ্যাঁ শঙ্খ ভবন তোমরা দেখতে পাচ্ছ, কোচ বিল্ডিং মানে শঙ্খ ভবন। এই শঙ্খ ভবনও কিন্তু প্রচণ্ড হাই কস্টলি, একদম মন্দিরের সাথে লাগানো, তোমরা দেখতেই পাচ্ছ। এখানকার কিন্তু তোমরা যদি বুকিং করতে চাও তাহলে অবশ্যই গদা ভবনের রিসেপশনের কথা বলতে হবে, গদা ভবন থেকেই এটা বুকিং হয়, যেটা আমি শুরুতেই বলেছি, অথবা www.visitmayapur.com-এ গিয়ে তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে। আর তখন যেহেতু নিত্যানন্দ মার্কেট এখানে তখন চলছিল, এছাড়াও ফেস্টিভ্যাল ছাড়া এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে, সবাই রেস্ট নিতে পারে এরকম জায়গা। তো গোবিন্দাস এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে গিয়েও তোমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার তোমরা পাবে, মানে আমাদের ইসকন ক্যাম্পাসের ভেতরে যা যা পাবে সব কিন্তু মহাপ্রসাদম, সব কিন্তু ভগবানকে ভোগ লাগানো থাকে আর প্রসাদই করা থাকে। তো এদিক দিয়ে সোজা তোমাদেরকে একদম নাক বরাবর চলে যেতে হবে। আর এদিকে দেখো অন্নদান কমপ্লেক্স আছে, এখানে ফ্রি অফ কস্ট তোমরা
প্রসাদ পাবে, মহাপ্রসাদ পাবে ফ্রি অফ কস্ট। ঠিক অন্নদানের সামনেই রয়েছে গৌরাঙ্গ কুটির। যেরকম তোমরা আগেই দেখেছিলে গৌর নিতাই কুটির একটা ধর্মশালা, সেরকম কিন্তু গৌরাঙ্গ কুটির। এখানে 100 টাকার রুম তোমরা পাবে 4 জন থাকার মতো। অবশ্যই এটা কিন্তু নন অ্যাটাচ, মানে কমন বাথরুম। আর 300 টাকার রুম আছে অ্যাটাচ। আর ওপরে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে টিন দেওয়া, আর পুরোটা কিন্তু চাটাই। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, 100 টাকা করে রুম, 4 জন থাকার মতো। আর দেখো ভেতরটা এমনি পরিষ্কারই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো এখানে সব রকম পরিবেশেই, তাহলে কিন্তু তোমরা এখানে নির্দ্বিধায় থাকতে পারো। আর যেরকম আমি বলেছিলাম দেওয়ালটা ইটের থাকবে, কিন্তু ওপরে থাকছে কিন্তু টিন। এটা অ্যাটাচ বাথরুম, 300 টাকা করে। মোটামুটি 3 জন থাকা যাবে তার মধ্যে। আর দেখো লাইন পড়ে গেছে অন্নদান কমপ্লেক্সে। এখানে কিন্তু সব সময়ের জন্য সকাল থেকে একদম রাত অবধি এখানে কিন্তু ফ্রি অফ কস্ট প্রসাদ দেয়। কোনো রকম কোনো কিছু টাকা লাগবে না। এবার যদি তোমাদের মনে হয় যে না আমি ওখানে কিছু ডোনেট করব, তাহলে তোমরা করতে পারো নির্দ্বিধায়, তোমাদের পছন্দ মতো। না করলেও কিছু হবে না, যদি তোমাদের মনে চায় তাহলে তোমরা করতে পারো। তো যাই হোক, এটা ছাড়িয়ে একদম নাক বরাবর তোমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে একটা নতুন এত সুন্দর একটা হয়েছে, মানে কি বলবো, প্রভুপাদ ভিলেজ। প্রভুপাদ ভিলেজ, এখানে কিন্তু আমরা সাধারণ যারা তারা থাকতে পারবো না, কারণ এখানে যারা ডোনেটার, মানে যারা ইসকনে অনেক বড় কিছু ডোনেট করছেন বা আরও, মানে তারা এখানে থাকতে পারে। এটা কিন্তু সবার জন্য না, আমি যতটুকু জানি সবার জন্য না। এখন এটা পরবর্তীতে খুলে দিতেও পারে, আমার ঠিক জানা নেই। তো এটা প্রভুপাদ ভিলেজ। প্রভুপাদ ভিলেজের পরে তারপরে আছে নিত্যানন্দ কুটির। নিত্যানন্দ কুটির কিন্তু 200 টাকা করে রুম তোমরা দেখতে পাবে। আমি যাচ্ছি এখন নিত্যানন্দ কুটিরের দিকে। এটা একদম গোশালার লাইনে কিন্তু, হ্যাঁ, মানে গোশালা যেদিকে সেদিকটাতে। এই দেখো নিত্যানন্দ কুটির। এটা মেন মন্দির থেকে কিছুটা হেঁটে যেতে হবে গোশালার দিকে। তোমরা একদম হেঁটে হেঁটে যাবে, সামনে রয়েছে গোশালা, এটার পরেই রয়েছে গোশালা। এছাড়াও ইসকন ক্যাম্পাসের ভেতরে কিন্তু তোমরা টোটোতেও যাতায়াত করতে পারবে। আর যারা যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন এবং যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তো নিত্যানন্দ কুটিরে দেখো আমি এখন ঢুকছি। নিত্যানন্দ কুটিরে আমি যেরকম বলেছিলাম 200 টাকা করে রুম। আর এই যে অ্যাডভান্স বুকিংয়ের জন্য কিন্তু এই নাম্বারে তোমাদেরকে ফোন করতেই হবে। তো এটা হচ্ছে নিত্যানন্দ কুটির। দেখো এমনি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু এরকম পরিবেশে যদি তোমরা অ্যাডজাস্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে থাকতেই পারো। আর 200 টাকার রুমে 4 জন তোমরা এঁটে যাচ্ছ, 4 জন হয়ে যাবে। আর এছাড়াও কমন বাথরুম অ্যাটাচ এখানে আছে কি না আমার জানা নেই, সেটা তোমরা যখন রুম বুকিং করবে তখন কথা বলে নেবে প্রভুদের সাথে। এমনিও বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার পরিষ্কার এই কারণে বলছি কারণ সবসময় পরিষ্কার করা হয়, কিন্তু নোংরা তো আমরা সাধারণ মানুষেরাই করি। তো ওই জন্যই বলছি এমনি পরিষ্কার সবসময় করা হচ্ছে। তো এমনি সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু জলেরও ব্যবস্থা রয়েছে, মিনারেল ওয়াটার রয়েছে, চিল ওয়াটার রয়েছে। তোমাদেরকে জল, এছাড়াও কিন্তু ইসকনের ভেতরে 1 টাকা বা 2 টাকা করে লিটার জল তোমরা কিনে খেতেও পারো। তো আমরা তারপরে নিত্যানন্দ কুটির থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি শ্রুতি ভবনের দিকে। এই দেখো টোটো যাচ্ছে, টোটো কিন্তু রয়েছে ইসকনের ভেতরে। তো আমি প্রত্যেকটা ভবনের সাথে সাথে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ফোন করবে। আর বাইরে গৌড়ীয় মঠ যতগুলো আছে আমার সেগুলো জানা নেই, সেই জন্য সেই বিষয়ে আমি কোনো রকম ভিডিও তোমাদেরকে দিচ্ছি না বা কোনো রকম তথ্যও আমি বলবো না। যা বলছি সব সঠিক কথাই বলছি আমি এখনও পর্যন্ত। আর ফোন নাম্বারও সেই জন্য দিয়ে দিয়েছি, যদি কোনো ডাউট থাকে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো। তো এবার যাচ্ছি আমরা শ্রুতি ভবন। শ্রুতি ভবনে কিন্তু 1 মাসের জন্য তোমরা রুম বুক করতে পারো একদম খুব কম খরচে। আর এখানে ছাত্রদের জন্য 20% অফ রয়েছে। দেখো এখানে লেখা আছে নিরিবিলি শান্ত পরিবেশ। একদম সামনে রয়েছে কিন্তু গোশালা রয়েছে। আর এখানে 1 মাসের জন্য রুম বুকিং হয়, আর ছাত্রদের জন্য 20% অফ রয়েছে। তো এই যে শ্রুতি ভবনের ফোন নাম্বার, তোমরা কিন্তু অবশ্যই ফোন করে তারপরে আসবে। তো এদিকটাতে সব এখানে মানে পড়াশুনো আছে বা বিদেশিদের অনেক কিছু এখানে রয়েছে।
তো সেদিকে যাচ্ছি না। তো এই যে আরও ফোন নাম্বার দেওয়া থাকলো, একবারে সব এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এইভাবেই তোমরা ফোন করে কিন্তু আসবে। আর একজনের জন্য কিন্তু কোনো রুম ইসকনে দেওয়া হয় না। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবে, আমার সঙ্গে থাকবে। ওয়ার্ল্ড অফ দেবলীনাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই মায়াপুর কে কে আসছো আমাকে কিন্তু জানাবে, আর কোথায় ছিলে তাও কিন্তু জানাবে। এছাড়াও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আমি সেখানে কিন্তু রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, টাটা, হরে কৃষ্ণ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আইডি প্রুফ আনবে। আর যদি হাজব্যান্ড ওয়াইফ আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে আসবে বা কোনো প্রমাণপত্র আনবে। তো ধন্যবাদ, হরে কৃষ্ণ।